প্রভু যিশুর গৌরবভোগ। আদি পুস্তক 3 অধ্যায় 17 থেকে 24 পদ। আর তিনি আদমকে কহিলেন, যে বৃক্ষের ফলের বিষয়ে আমি তোমাকে বলিয়াছিলাম, তুমি তাহা ভোজন করিও না, তুমি তোমার স্ত্রীর কথা শুনিয়া তাহার ফল ভোজন করিয়াছ, এই জন্য তোমার নিমিত্ত ভূমি অভিশপ্ত হইল। তুমি যাবজ্জীবন ক্লেশে উহা ভোগ করিবে, আর উহাতে তোমার জন্য কণ্টক ও শেয়াল কাটা জন্মিবে, ও তুমি ক্ষেত্রের ঔষধি ভোজন করিবে। তুমি ঘর্মাক্ত মুখে আহার করিবে, যে পর্যন্ত তুমি মৃত্তিকায় প্রতিগমন না করিবে। তুমি তো তাহা হইতেই গৃহীত হইয়াছ, কেননা তুমি ধূলি, এবং ধূলিতে প্রতিগমন করিবে। পরে আদম আপন স্ত্রীর নাম হবা জীবিত রাখিলেন, কেননা তিনি জীবিত সকলের মাতা হইলেন। আর সদাপ্রভু ঈশ্বর আদম ও তার স্ত্রীর নির্মিত বস্ত্র প্রস্তুত করিয়া তাহাদিগকে পরাইলেন। আর সদাপ্রভু ঈশ্বর কহিলেন, দেখো, মনুষ্য সদসৎ জ্ঞানপ্রাপ্ত হইবার বিষয়ে আমাদের একের মতো হইল। এখন সে হস্ত বিস্তার করিয়া জীবনবৃক্ষের ফলও পারিয়া ভোজন করে ও অনন্তজীবী হয়। এই নিমিত্ত সদাপ্রভু ঈশ্বর তাহাকে এদেন উদ্যান হইতে বাহির করিয়া দিলেন, যেন তিনি যাহা হইতে গৃহীত সেই মৃত্তিকাতে কৃষিকর্ম করেন। এইরূপে ঈশ্বর মনুষ্যকে তাড়াইয়া দিলেন, এবং জীবনবৃক্ষের পথ রক্ষা করিবার জন্য এদেনস্থ উদ্যানের পূর্ব দিকে করুবগণকে ও ঘূর্ণায়মান তেজময় খড়গ রাখিলেন। ইহাই প্রভুর বাক্য। ঈশ্বর ধন্যবাদ হোক।